শুভ দুপুর বন্ধুরা, চলে আসছি গরম গরম আর কি জমজমাট মেনু নিয়ে। এখন কি বলবো, শুভ দুপুর না বিকাল, এখন বাজে অনেক, তোমাদেরকে বললাম না। তো চলো বক বক পরে করব, আগে কাজ করি, বুঝলে? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অবশ্য আমার তো বক বক করার কাজ। তো এই দেখো, এখানে তেল, পেঁয়াজ ভাজা আর শুকনা লঙ্কা। সামনে আন, কুমড়াও বলবো। তো এটা মাখি, কথা তো বলতেই হবে, কথা না বললে কি দিন চলবে। দেখো কি রান্না করছি, সেটা তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। আগে চলো, আমি তো এইভাবে মাখি সিদ্ধ, তোমরা কিভাবে মাখো একটু কমেন্ট করো তো। লবণ দিয়ে তাহলে এই যে এই জিনিসটা ভালো করে হবে, একদম হবে, ওই হবে না। রান্না বাড়ি করে পূজা টুজা দিয়ে আজকে অনেক বেলা হয়ে গেছে, একটু আরো আগে হয়েছে, ভাবলাম ছাক বাবন আসুক একবারেই খাই। তাহলে বোঝো কয়টা বাজে, বুঝতে পারছো? এখন বাজে হচ্ছে 5:30 নাকি 5:15। থাক, সবাইকে বলতে হবে না। আমি অবশ্য খাইলে 1 ঘন্টা আগে খাইতে পারতাম, কিন্তু খাইনি। ভাবলাম থাক, বাবন আসবে তারপরে খাই। আজকে বৃহস্পতিবার না, দেখো এটা তো মুখে দিয়ে খাওয়ার জন্য। একটু লবণ দিয়ে নি। কি কি রান্না করছি সবই তোমাদেরকে দেখাবো। আগে আজকে না বন্ধুরা, আজকে এই যে কড়াইয়ের মধ্যেই রাখলাম একবারে, আজকে আর বাড়া ঠাড়ার সময় করে উঠতে পারিনি, বুঝলা তো। তো এটার মধ্যে সিদ্ধটা রাখি, দেখি একটু কেমন হয়েছে। চলবে চলবে, ওই যে আবার লবণ দিলাম। কারা কারা এই সিদ্ধটা খাইতে ভালোবাসো? তোমার চলবে জানা আছে। চলবে, আমার চলবে, তোদের জ্বলবে, জ্বলবে জ্বলবে। তুই তো বুঝিস। জ্বলবে জ্বলবে বাবা, আমি ভয় পেয়ে গেলাম রে। তোদের ধমকি, তোদের চমকি, আমি এখন খাটের নিচে পালাবো রে। তোরা কত বড় লোক রে বাবা রে, তোদের কত औकात, বড় লোক রে তোরা। আমরা গরিব, আমরা এই খাই রোজ রোজ, জানো তো। আমাদের তো কোনো औकात নাই, তোদের তো औकात আছে, তোরা তো বড় লোক। হ্যাঁ, হাতটা দিয়েছি। ওমা মাংস না না বাবা, আমাদের ক্ষমতা নাই, আমরা দুইজন মিলে কাজ করেও আমাদের ক্ষমতা নাই বাবা পাঠার মাংস আনার। আমরা পয়সা নাই বাবা, আমাদের औकात নাই, বুঝছো? না, আমাদের খাওয়ার औकातই নাই, আমাদের খাওয়ার ক্ষমতাই নাই। আমরা তো ভিক্ষা করে খাই বাবা, আমরা ভিক্ষা করে খাই। আমরা বাপের হোটেলে বসে খাই, দেখো না, এই যে আমাদের বাবা বানায় দিচ্ছে আমার বাড়ি, আমাদের থাকার জায়গা। ওহো, এগুলো তো আমাদের থাকার জায়গা না, ভুল ভুল ভুল। চলো, এটা হচ্ছে, ছাড়ো সব কথা। এই হচ্ছে ভাত, এই হচ্ছে সিদ্ধ, ওইটা হচ্ছে তালের হচ্ছে কি বলে ওটা, গোলা। এত হাতে একটু ইরকম ইরকম করে দিচ্ছি। এটা ভিডিও দেখলাম, বুঝলি, একটা ভিডিও আছে আমার কাছে, তোকে দেখাবো পরে, বুঝলি? আছে, বলো না বলবো না, আছে একটা ভিডিও আমার কাছে, তো তোকে দেখাবো আমি পরে। ভিডিওটা দেখি আর আমি হাসি, জানিস, দেখি আর আমি হাসি। ভিডিওটা কি আছে বলো। আছে আছে, না না বোঝার দরকার নেই তো, আমার ভিডিওটা আছে, সুন্দর ভিডিওটা। না আমি বলবো। তো বন্ধুরা, এই হচ্ছে বামনের থালা। না, আরে এক জায়গায় গেছিলাম তো, একটা ভিডিও করছি আমি, একটা 2টা ভিডিও করছি,
ভিডিও দুইটা আছে আমার ও। কাছে, বুঝলি তো? আবার জিজ্ঞেস করিস না কোথায় গেছো, কি করছো। না, না, ওটা হ্যাঁ। তিনটা না তো, হ্যাঁ, 3টা না? ও হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, 3টা ভিডিও আছে। ভিডিওটা আছে একদম সযত্ন আমার কাছে ভিডিওটা। বাবা এ নিয়ে খেয়ে নাও। হ্যাঁ, আমাদের খাওয়ানোর ক্ষমতা নাই বাবা, আমাদের পাপা দেখ না কি করবে বল, লোকে দেয় তারপরে আমরা খাই। এই যে লোকে আমাদের দিল, তারপরে আমি খাওয়া দেখো। এই তো খাওয়া দেখাচ্ছি। এই হচ্ছে আমার, আর এটা হচ্ছে বাবনের। তো আজকে লাল লাল ঝাল ঝাল, বন্ধুরা দেখো, আজকে লাল লাল ঝাল ঝাল। আবার এখানে উঠেছো। উঠাবো না, প্রত্যেকদিনই তো কড়াইয়ের মধ্যেই রাখি, আজকে সময় পাইনি। শুধু এটা দেখো, দিয়ে আলু কোনটা জমে যায় তো। জমে যায় তো না। আলু পরোটা এই ছিড়বো, এটা গ্রেভিতে ডুবাবো। হা করে থাক, তারপরে খাওয়ার মতন কাজ করছিস? আলুর পরোটা খাওয়ার মতন কাজ করছিস? হ্যাঁ, আগে নিজের মুখটা এনে দিয়ে দেখ, দেখ তারপরে চিন্তা। না, আমার তো অভ্যাস নেই। না অকাপ নাই সেটা তো পরের কথা, ওইটা তো ছাড়। আগে তুই যে আলু পরোটা খাবি সেটা সেটা নিজেকে তৈরি করছিস এরকম ভাবে আলু পরোটা খাওয়ার রেখেছি? হ্যাঁ, মনে হলো আমার। বন্ধুরা চলো, অনেক তো হলো, এবার পেঁয়াজে পেঁয়াজ। দাও। এবার হচ্ছে আমাদের খাওয়ার পালা। ডাল, এই দেখো বাবন, অল্প ডাল নেই, না, না। ঝোল নে অল্প। হচ্ছে হচ্ছে। অল্প নেই। তোর দয়ায় আমরা আছি, তুই আমাকে দয়া করছিস, বুঝছিস? দয়ায় আমি আছি, খা বাবা। বোন খাইতে পারতেছি, সবকিছু করতে পারতেছে না। এই যে এখানে পা ফেলে রাখছি তোর দয়ায় বাবা। তুই আমার কাছে ঠিক আছে, পরে খাও খাও। কি ঝাল হয়েছে? শুদ্ধ। শুকনা লঙ্কা বেশি না, একটু অনেক ঝালিছে। দেখো হাসি ভাই। হাসি ভাই। হাস, হাসতে না করছে কে? এখন হাসিস না, বুড়া বয়সে আমাকে একটু খাওয়াস। খাবে? আমি যখন বুড়া হব আমি আলু পরোটা খাওয়াবো। ও তোকে আমি আলু পরোটা খাওয়াবো, তাহলে তুই খাওয়াবি? লাগবে না রে, আমাকে খাওয়াইতে হবে না। আমি তো, তুই আমাকে খাওয়াবি, আমি ওই আশায় করে বসে থাকি না তো। তারপরে আমাকে দেখবি না? আমি যদি তোকে আলু পরোটা না খাওয়াই তুই আমাকে দেখবি না? পরেরটা পরে দেখা যাবে। খাও তখন খাইতে দাও। সত্যি তো। খাইতে পারতেছি, এই ভাগ্য, খাইতেই পারতাম না। দেখো, দেখার সামনে দেখান, দেখাচ্ছি। দেখো শুধু এই আলু কাটা দিব রে, দুইটা দিব গ্রেভি। হ্যাঁ দিবা তো।
শুকনো শুকনো খাবো। দাঁড়া, আমার ডিমটা কি বড়? হুম। আসল কথা কি বলতো বন্ধুরা, দিব আর না আসল কথা কি বলতো, সকালে আজকে ভাত ভাবছিলাম ডিম ঠিম দিয়ে এর, মানে তোমাদেরকে যে বলবো বলাটাই, আসল কথা বাবনের উপর বাবনের সাথে আমার সকালবেলায় বাবনের সাথে একটু ক্যাচাল লাগছিল, তাই বাবন আমাকে বলছে আমি তোমাকে দেখে নিব, বড় হয়ে বাবন আমাকে দেখে নিবে, স্কুলে যাওয়ার আগে বাবন বলছে আমাকে দেখে নিবে, বাবন বলছে আমাকে উম আমি কত টাকা কামাই করি জানো তো, এগুলো আমাকে বাবন বলছে। তাই আমি আবার বাবনের ভিডিওটা করলাম, তাই বললাম বাবন আমি ভয় পেয়ে গেলাম রে, তুই আমাকে দেখে নিবি, আমি তাই ওগুলোই বলছিলাম। তো যাই হোক চলো, এখন এই যে সকালবেলায় ওদের জন্য বাপ আর বেটার জন্য হচ্ছে ভাত ভাজছিলাম, ডিম দিয়ে আলু পেঁয়াজ ঠেস দিয়ে, তো ওরা খায় যে যার মতন বের হয়ে গেছে। তো এখন হচ্ছে, এখন না তখন আমি একটু ভাত রাখছিলাম আমার জন্য, পূজা টুজা দিয়ে এসে আমি আবার একটু খাইছি, ওই জন্য আর ভাত আমার খাওয়ার অত এনার্জি নেই। বাবন একটু ভাত দেই তোকে, এখান থেকে দেই না, বললাম কম দিছি টক দিয়ে দিছো না ওতে? না না আজকে টক টক দই দিইনি, আজকে মানে দাও তুমি দিনের মধ্যে টক দেই মাঝে মাঝে। তো ওই কথাটা মনে পড়ে গেল, আমাকে বলে আমাকে এই একটা জিনিস দাও, আমি গরিব আমি পারবো না, একটা ঘড়ি চাইছে, আমি আমার নাই বাবা অকাত, ঘড়ি কেনার অকাত নেই, কারণ আমি সংসার চালাই। তো কার কাছে যাব, সে তো সংসার চালায়, ওই পাপার কাছে যায়, পাপার কাছে চাই, পাপা সংসার চালায় সবকিছু করে তারপরে তারপরে ওই আলগা ফুটানি দেখায় আমার লাভ আছে, যে আমি সংসার চালাবো না, আমি ই করব না, ওগুলো আলগা ফুটানি সবাই করতে পারে। তো ওইটাই বললাম, তুই এগুলা নিয়ে আর কি বাবনের সাথে কথা কাটাকাটি হতো, তাই আমাকে বললো, তাই না? হ্যাঁ দেখো ডিমের কুসুমটা, ডিমটার মধ্যে একটু দাও তো। ও আবার দেখো ভাঙছি তো না, এখন দাও মাঝখানে মানে এই যে আমি দেখো আমাদের আবার এই যে একবার খাবো। সবাই বলে দেখে নিবে, যে আমাদের বাড়িতে লালিপপ আছে না, লালিপপ আমার যে পাখি, এরপর ওরা কথা বলতে পারে না, ওরাও এরপরে বলবে দেখে নিব দেখে নিব, বাবন যেমন কিছু তৈলি বলে দেখে নিব, দেখে নিব। আজকে একদম না, আজকে একদম রান্না শর্টকাটে করছি, দেখলাম এই যে ডিমের ঝোলটা আসলে পরে শুরু হয়ে যাবে, কি বলবে বলতো, কতদিন পাতলা পাতলা ভালো লাগে না, কি বলবে বলতো, বল বল না, পাতলা ঝোল কার ভালো লাগে, তুই বল না কি বলবে, বলো তুমি, আমি তো জানি, তুমি বলো। বলবে কি ডিমের ঝোলটা এইভাবে কেন করলা, পাতলা ঝোল কাল ভালো লাগে গো, মশলা ছাড়া না ভাল লাগে, মাঝে মাঝে একদিন ভাল লাগে, 2-3 দিন ধরে দেখলাই তো ডাল ডাল ডাল। আজকে মাছ আনবে বললাম না, বৃহস্পতিবার, বেশিরভাগ তো পাপার মতো না, ওইটাই তো বুঝি চাক চাক করে আলু করে করবা, ওইটাই তো পাপা ওরকম করে বানা, ওই চাক চাকটা পাপাই বানাচ্ছে, ওইটাই তো ভালো লাগে, ওইটাই তো ফার্স্ট পাপা বানাচ্ছে, কবে যখন ওটা পাপার হাতেই খাইছি ওরকম করে, ওইটাই তো ভালো, আরো টেস্ট লাগে, পাপা তো একদম তেল তেল দিয়া চপচপা করে না, তো ওইটাই করতে পারো না, ওইটাই ভালো লাগে, ওইরকম তো করে তো আমি করতাম না, পাপার একটা দেখছি তারপরে ভালোই লাগে, পাপা করছিল তো, পাপা তো তেল তুল দিয়ে একদম, তো ওইটাই তো ভালো লাগে,
আগে পেঁয়াজ দিয়ে আমাদের 1 প্লেট ডিম কয়দিন যাইতো, এখন ডিমটা খাওয়া কমাই দিছি। সত্যি কথা বলতে আমার এখন ডিমের প্রতি অত ইন্টারেস্ট নেই। আজকে অনেকদিন পর ডিমটা করলাম। মাছ আনতে চাইছিলাম, বললাম দেরি হয়ে যাবে, ডিম খাওয়া ভালো। দেরি হয়ে যাবে। তো চলো আজকের মতো দিব, বাই বাই। ডিমের ঝোলটা দেখাও। দেখাইছি তো এই দেখো, বাই দেখছো? বাই। চলো টাটা।